যারা আগস্ট মাসের 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এবং স্ট্যাটাস চেক করে দেখছেন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, যেহেতু 19 তারিখ থেকে স্ট্যাটাস দেখাচ্ছে, এমন অনেক মহিলা রয়েছে যাদের স্ট্যাটাসে এখন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো যাদের স্ট্যাটাসে এমনটা দেখাচ্ছে তাদের এখন কি করতে হবে, কোথায় গিয়ে কোন কাগজ জমা করতে হবে? আর যারা যারা এখনো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি তারা কি আর পাবেন না? না, তেমনটা কিন্তু নয়। আপনি যোগ্য হয়ে থাকলে আপনি অবশ্যই পাবেন, তবে এর জন্য আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে। কি কি করতে হবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। আপনার স্ট্যাটাসে যে আপডেটই থাক না কেন, যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো চলুন এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কি আপডেট উঠে এসেছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো সরাসরি অন স্ক্রিন দেখুন, ইতিমধ্যেই আপডেট দেওয়া হয়েছে। 31শে জুলাইয়ের পর বন্ধ করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল, যেখানে আগে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের স্থিতি চেক করতে পারছিলেন। অবশেষে গতকাল অর্থাৎ 19 তারিখ বিকেলে ফের সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে মহিলারা তাদের স্ট্যাটাস চেক করতে পারছেন খুব সহজেই। আপনার স্ট্যাটাসের স্থিতি কি রয়েছে, আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে নাকি ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, সমস্তটাই কিন্তু এখন চেক করতে পারবেন। এদিকে 17 থেকে 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু সমস্যা হলো অনেকের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু মহিলার আবেদন ফার্দার ভেরিফিকেশন প্রসেসে রয়েছে। আর যাদের অ্যাপ্লিকেশন ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, এখন তাদের কি করণীয়, কি করতে হবে, কোথায় গিয়ে কোন কাগজ জমা করতে হবে? দেখুন, গতকাল পোর্টাল খোলার পর বিভিন্ন মহিলার বিভিন্ন রকম স্ট্যাটাস শো হচ্ছে। কিছু কিছু মহিলার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড, তারা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন অথবা আজকের মধ্যেই পেয়ে যাবেন, 20 তারিখের মধ্যেই তারা পেয়ে যাবেন। তবে কিছু কিছু মহিলার আবেদন রিজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ তাদের আবেদন বাতিল করা হয়েছে এবং বাতিলের কারণও তুলে ধরা হয়েছে স্ট্যাটাসে। কি কারণে তাদের আবেদনগুলো বাতিল করা হয়েছে সেই কারণও কিন্তু উল্লেখ করা হয়েছে, যদিও সেই সকল মহিলারা নতুন করে আবার আবেদন করতে পারবেন বলেই জানানো হয়েছে। যাদের আবেদন বাতিল করা হয়েছে তারা নতুন করেও আবেদন করতে পারবেন, এই বিষয়টা জানানো হয়েছে। আবার কিছু কিছু মহিলার আবেদন এখনো পর্যন্ত আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে, অর্থাৎ তাদের তথ্য ভেরিফিকেশন চলছে। এবার আসছি যাদের আবেদন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা কি করবেন। এই স্ট্যাটাস শো করা মানেই যে সেই মহিলার আবেদন বাতিল করা হয়েছে এমনটা কিন্তু নয়, বরং তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে। আবেদনের ক্ষেত্রে তথ্যে সেই সমস্ত মহিলার কিছু গরমিল দেখা গিয়েছে, তাই আপাতত এই স্ট্যাটাস শো করছে। তবে কিন্তু তারা অবজেকশন ক্লেম করতে পারবেন এবং সেখানে আপনি জানাতে পারবেন যে আপনার আবেদনপত্রে কি ভুল ছিল বা আপনার আবেদনপত্রে কোনো ভুল ছিলই না, সেটাও কিন্তু আপনি অবজেকশন ক্লেম করে জানাতে পারবেন। অবজেকশন ক্লেম করার জন্য প্রথমে আপনাকে সোশ্যাল রেজিস্টার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে। এরপর সেখানে অবজেকশন ক্লেম করার অপশন পাবেন, এরপর ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তার নামের পাশে ক্লিক করতে হবে। এরপর কি কারণে ক্লেম করছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনার মনে হয় আবেদনে ভুল হয়েছিল, আবেদন করার সময় কোনো ভুল তথ্য দিয়েছেন, তাহলে প্রথমের যে অপশনটা পাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর কেন ক্লেম করছেন সেই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। তারপর সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। পরে আপনার ক্লেমের স্ট্যাটাস নিজেই চেক করতে পারবেন যে আপনি যে ক্লেম করলেন সেই স্ট্যাটাস কি রয়েছে সেটা জানতে পারবেন। তো আপনারা কিন্তু খুব সহজেই যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা socialregistry.gov.in গিয়ে প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, তারপর আপনার মোবাইল নম্বর দিন, তারপর আপনার স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসের বাদিকেই দেখতে পারবেন ক্লেমের অপশন, সেখানে গিয়ে প্রথম আপনারা ক্লেম করে জানিয়ে দিন যে আপনার আবেদনে যদি ভুল থেকে থাকে, আবেদন করার সময় আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটা জানাবেন, আর যদি কোনো ভুল তথ্য দিয়ে না থাকেন সেটাও জানাবেন। এবং একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হচ্ছে, সঙ্গে কিন্তু আপনাকে লিখতে হবে কি কারণে আপনি এবং আপনি যে ক্লেমটা করছেন সেই সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত লিখতে হবে। আপনি চাইলে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেটি আপনি লিখলেন সেটাকেই আপনি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন, অথবা সেটিকে আপনি একটা লিখিত দরখাস্ত হিসাবে লিখে সেটা আপনি কিন্তু ফটো তুলে আপলোড করতে পারবেন। এভাবে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আপনাকে ক্লেম করতে হবে। তো বুঝতেই পারছেন অন্নপূর্ণা যোজনায় যাদের ফর দ্য ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে তাদের কি করতে হবে। আর যারা টাকা পাননি অপেক্ষা করুন, এমন নয় যে এবার পাননি জন্য আর কোনোবারই পাবেন না, তেমনটা নয়। যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরও নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে, সেটাও জানানো হয়েছে। আর যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা অবশ্যই ক্লেম করে জানিয়ে দিবেন আপনার অবজেকশন,
তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভেরিফিকেশন আবারও করা হবে এবং আপনাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হয় কিনা বা দেওয়া যায় কিনা সে বিষয়ে পরিষ্কার জানানো হবে আপনার স্ট্যাটাসের স্থিতিতে। আপনি যে ক্লেম করেছেন তার স্ট্যাটাসের স্থিতিতেই জানানো হবে। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।